ঐকিক নিয়মের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে প্রশ্ন বলা হচ্ছে 36টি ব্যাগের দাম 1800 টাকা হলে 500 টাকায় ওইরূপ কয়টি ব্যাগ পাওয়া যাবে। তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তো আসলে এটা সমাধান করি। যে এখানে বলা হচ্ছে যে 36টি ব্যাগের দাম 1800 টাকা, তাহলে এখানে লিখতে হবে যে 1800 টাকায় 36টি ব্যাগ হয়। অতএব 1 টাকায় ব্যাগ হয়, তাহলে হচ্ছে 36 1800। 1 টাকায় ব্যাগ হয়, তাহলে 36-এর 1800। এখন প্রশ্ন বলা হচ্ছে যে 500 টাকায় ওইরূপ কয়টি ব্যাগ হয়। তাহলে 500 টাকায় ওইরূপ কয়টি ব্যাগ হয়, তাহলে এটা নিয়ে সমাধান যদি করা হয়, অতএব 500 টাকায় ব্যাগ হয়, তাহলে 500 টাকায় ব্যাগ হয় 36 গুণন 500 1800। তাহলে 0 0 কাটা, তাহলে এখানে থাকে 18 দোগুণ 36, 5 দোগুণ হলো 10। তাহলে 500 টাকা 10টি ব্যাগ হবে। এখানে প্রশ্ন বলা হচ্ছে যে 36টি ব্যাগের দাম 1800 টাকা, তাহলে 500 টাকায় ওইরূপ কয়টি ব্যাগ হবে। তাহলে এখানে আমরা পেলাম যে 500 টাকায় ওইরূপ 10টি ব্যাগ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ঐকিক নিয়ম একটা বেসিক সহ এটার সমাধান। এই প্রশ্ন বলা হচ্ছে যে এক ব্যক্তি ঘন্টায় 8000 কিলোমিটার দৌড়ে কত মিনিটে 5200 মিটার পার হবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন বলা হচ্ছে যে কি এক ব্যক্তি ঘন্টায়, তাহলে এখানে লিখতে হবে যে পরের অঙ্ক 8 কিলোমিটার সমান 8000 মিটার। 8000 মিটার সমান 8000 মিটার 1 ঘন্টায় দেয়। 1 ঘন্টা সমান 60 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে 5200 মিটার পার হবে। 5200 মিটার সে পার হবে কয় ঘন্টায় বা কত মিনিটে। তাহলে এটা অতএব যদি আমরা অপরে নিয়ে যাই, তাহলে 60-এর 8000 5200 মিটার বলা হচ্ছে। তাহলে এখানে 60 গুণন 5200 8000। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে 2 শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটাকাটি করা হয়, তাহলে আমাদের এটা 4 এখানে 3 দুগুণ 3 দুগুণ 6 আর 4 দুগুণ 8, 3 দুগুণ 6 আর 4 দুগুণ হচ্ছে 8। আর এটা হচ্ছে যে 27টা 56। এটা যদি 2 দিয়ে কাটাকাটি হয়, তাহলে এটা হচ্ছে 26 দুগুণ 52, না 27 দুগুণ 52। হ্যাঁ, 25 দুগুণ 50, 26 দুগুণ 52, এখানে হচ্ছে 2, আবার হচ্ছে 13। তাহলে তো নেই, 3 13 39, 3 13 39। তাহলে এখানে বলা হচ্ছে যে সে প্রশ্ন কি বলছে যে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে কত মিনিটে 5200 মিটার দৌড়বে। তাহলে 39 মিনিটে 5200 মিটার দৌড়াবে। এটা হচ্ছে বেসিক সহ পুরোপুরি অঙ্কের নিয়ম। তো বেসিক ধরে ধরে আমরা প্রথমে অঙ্কগুলো বুঝবো, তারপরে শর্টকাটে যত শর্টকাটে পারি আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আপনার পরীক্ষা ও সব কিছুতেই ভালো রেজাল্ট আসবে।